আজকে যেমন এর আগে দিন ইনসার্ট করছি, ঠিক আছে, ফ্রম দিয়ে ডাটা ইনসার্ট করছি না, আজকে শুধু ফার্স্টে করবো হয়ে গিয়ে ডাটাটা শো করবো যেগুলো ইনসার্ট হয়েছে ডাটা বেজে। কারণ আমার এখানে ডাটা বেজের নেম হলো ইউজার ইনফো আর টেবিল নেম ইনফরমেশন, ঠিক আছে, দুই কাজ করে। আপনারা কিন্তু কোনো সময় যেমন কানেকশন দেওয়ার সময় ডাটা বেজের নাম আর ইনসার্ট করার সময় বা শো করানোর সময় টেবিলের নাম যদি ভুল লেখেন কোনো সময় ডাটা শো করবেন না, ইনসার্ট হবে সব, হ্যাঁ, কিছুই কাজ করবে না, ঠিক আছে। তো যদি ফার্স্টে ডাটা শো করতে যায়, ঠিক আছে, তা আমার একটা পেজ লাগবে। ফার্স্ট টাইম একটা পেজ নিই, সিম্পল, শুধু একটা ইনপুট ফর্ম লাগবে আর কিছু, মানে সার্চ দেওয়ার জন্য একটা যে ফর্ম লাগে নর্মাল, ঠিক আছে। এটা কি আসছে, এই যেমন ওই দিন যেমন ইনসার্ট করছে এই কোডটাই আমি দিচ্ছি। এখানে কিছু মানে জাস্ট কিছু জিনিস চেঞ্জ করে দেবো, সব থাকবে না। এবং আমার ডাটাবেজের কানেকশনটা যেটা আছে সেটা দেবো, সার্চ না আমি এটা পেস্ট করবো, ঠিক আছে। আজকে এটা হবে সার্চ, আমি এই পেজে সার্চ কেন দিলাম, সরি সার্চ হবে, ঠিক বুঝে গেছি, সার্চ না, মানে ফার্স্টে আমি জাস্ট শো করাবো, তো শো করানোর জন্য আমার ডাটাবেজের কানেকশনটা দিতে, বাকি সব আমি চেঞ্জ উঠে দিচ্ছি, এগুলো থাকবে না, কিছু ফর্মও থাকবে না, কিছু থাকবে না, একদম সিম্পল না। আমি এইভাবেই রাখি, এখানে দেখি যে কোনো মানে এখন পেজটা রান করে দিই, আমি কিন্তু দেখেন আমি আবার বলছি ডাটাবেজের নাম ভুল করবেন না, ডাটাবেজের নাম ভুল করলে যতই মানে কোয়েরি করেন লাভ নেই, সেটা কোনো আউটপুট দেখাবে, ঠিক আছে। ইভেন ভ্যালিডেশন মানে আপনি ধরেন ইনপুট ফর্মে ডাটা দিচ্ছেন না দিয়েও ইনসার্ট করতে চান, তাও কোনো কাজ করবেন না, কারণ ফার্স্ট স্টেপে আমার প্রথম স্টেপ কোনটা, ডাটাবেজ কানেকশন, সেখানে সে ইরর পাইছে, প্রবলেম পাইছে, তো পরের লাইনগুলোতে কাজই করবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে যদি ডাটা শো করতে যাই এখানে আমি, ঠিক আছে, ডাটাবেস কানেকশন কমপ্লিট, তো আমার ফার্স্টে কোয়েরিটা লিখতে হবে। আমি নর্মাল একটা ভেরিয়েবল লিখতে আসলাম, শো, তারপরে একটা ফাংশন আছে যে ফাংশনের মধ্যে আমরা কোয়েরিগুলো এক্সিকিউশন করি, মাইস্কেল আই আন্ডারস্কোর কোয়েরি, এটার ভিতরে ডাবল কোটেশনের মধ্যে আমি সিলেক্ট, এটা হলো আমার কোয়েরি, মূল কোয়েরি, সিলেক্ট অল মানে সবগুলো ফিল্ড, আমার ওই টেবিলের যে টেবিলটিকে আমি মেনলি সিলেক্ট করবো সেই টেবিলের সবগুলো ফিল্ড, স্টার সাইন মানে অল ফ্রম টেবিল নেম কি আমার ইনফরমেশন, হ্যাঁ ইনফরমেশন, এতটুকু। আচ্ছা, এবার গেল, এখন আমি তো কোয়েরি করলাম, কোয়েরি থেকে রেজাল্টও পাওয়ার পর এই রেজাল্টকে মানে ডাটা আকারে শো করানোর জন্য, সিরিয়াল ওয়াইজ শো করার জন্য ইনফরমেশনগুলো, ঠিক আছে। তো তখন কী করবো, তখন একটা ফাংশনের মধ্যে এই ডাটাগুলোকে আমি প্রসেস করে রাখবো। তো ফাংশনটা আমি দেখাচ্ছি, আমি একটা ভেরিয়েবল নাম রেজাল্ট ইকুয়াল মাইস্কেল আই ফেচ অ্যারে। ফেচ অ্যারে কী করে, আপনার ডাটা বেজে যে কোনো টাইপের ডাটা থাকুক, ধরেন ইন্টিজার টাইপের আছে, ভার্গার টাইপের আছে, যেই টাইপের ডাটা থাকে বা ডেট আছে, টাইম আছে, ও সব টাইপের ডাটা নিয়ে আসবে শো করতে, ঠিক আছে। এর জন্য আর কি মাইস্কুল ফেচারটা ইউজ করা হয়, এর দেখে না যে আপনি কী টাইপের ডাটা আছে। এখানে এই যে ফাংশনের মধ্যে আমি বলে দেবো কি, এই যে কোয়েরি করছি না, কোয়েরিটা যে ভেরিয়েবলের মধ্যে রাখছি এই ভেরিয়েবলটা বলে দেবো ডলার শো, ঠিক আছে। এখানে যদি এই ডলার শোটা না বলি, এই ফাংশনটা মেইনলি এই কোয়েরি থেকে একটা প্যারামিটার নেয়, প্যারামিটার মানে একটা রেজাল্ট, ঠিক আছে। যেমন যেই রেজাল্টটাই পাক সেটা এই ডলার শো, ঠিক আছে, এই ভেরিয়েবলের মধ্যে থাকবে। এই ভেরিয়েবলটা যখন এই ফাংশনের মধ্যে দিব, ঠিক আছে, যদি আসলেই কোনো ডাটা পায় তো তখন এই ফাংশনটা মাইস্কুয়েল ফেচ অ্যারে এটা এক্সিকিউশন করবে, ঠিক আছে, এর আগ পর্যন্ত করবে না, ওকে গেল। আচ্ছা, এখন আছে
এখন আমার ডাটাটা শো করা টেবিল টেবিল তৈরি করি নর্মালি কি ফিল্ড আছে ওই ফিল্ড আইডি নেম ইমেল ডিপার্টমেন্ট আইডি yes name email না যতটুকু বলছি বুঝতে পারছেন সিম্পল ফার্স্টে আমি ডাটাবেজের সাথে কানেকশন করে নিয়েছি ঠিক আছে তারপরে আমি ডাটাবেজের ডাটাগুলোকে কোয়েরির মাধ্যমে শো করাবো একটা ফাংশন ইউজ করতে হবে ফার্স্টে কোয়েরিটা লিখছি লেখার পর এই ফাংশনের মধ্যে কোয়েরি রেজাল্টটা রাখার পর এখন আমি শো করাবো ঠিক আছে এটা কিন্তু অ্যারে আকারে শো করতে কীভাবে শো করতে দেখাচ্ছি সেটাও আমি জাস্ট একটা টেবিল সাজাই দিচ্ছি কেন এই টেবিলের মধ্যে যেন মানে জিনিসটা সুন্দরভাবে দেখে সারা কিছু এখানে আমার একটা ইনফরমেশন শো করবে ঠিক আছে দেখেন এখন কিভাবে ডাটা ফার্স্ট আমি শুধু একটা এখানে কিন্তু শুধু প্রথম রোটার ডাটা শো করবে পরেগুলো শো করবে কেন বলতেছি ঠিক আছে এখানে পিএসপি স্টার্ট করলাম পিএসপির আইডিটা শো করবে শুধু প্রথম আইডিটা শো করার জন্য ডলার আমার এই যে বললাম না যে মাইস্কুল ফেচ এরে এই ফাংশনের মধ্যে কোয়েরির যে মানে ভ্যালুটা পাবে সেটা রাখবে সে এখান থেকে প্রসেস করে আমার রেজাল্টটা দেখাবে ঠিক আছে তো রেজাল্টটা দেখানোর পর এই টোটাল জিনিসটা এই রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে থাকবে এই ভেরিয়েবলের নাম আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন সমস্যা নেই আপনার মতো হ্যাঁ এই রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে থাকবে তো আমি রেজাল্টটা নিয়ে কাজ করবো ঠিক আছে রেজাল্ট হার্ড ব্র্যাকেট সিঙ্গেল কোটেশন এখানে হবে আমার ডাটাবেজের ফিল্ডের নাম আমি যেই ফিল্ডের ডাটাটা শো করতে চাই ঠিক আছে এখন ধরেন আমি আইডিটা শো করতে চাচ্ছি তো আইডি ঠিক আছে সিঙ্গেল কোটেশনের মধ্যে মাস্ট ঠিক আছে হ্যাঁ সেই ফিল্ডের নামটা বললেই হবে সেম জিনিস দেখেন আমি কপি করে জায়গায় দিচ্ছি এখন দিচ্ছি ধরেন নেম ঠিক আছে এরপরে দিব লাগে ইমেল এখানে আরও একবার একটা জিনিস আছে প্রথমে লাগে আমি দেখাচ্ছি শুধু একটা ইনফরমেশন নেম ইমেল তারপরে কি আছে ডিপি ডিপার্টমেন্ট এখন সেভ দিয়ে রান যদি সব কিছু ঠিক থাকে তাহলে ডাটা দেখাবে ব্ল্যাঙ্ক পেজ দেখাবে ঠিক আছে এখন যেমন ব্ল্যাঙ্ক আছে প্রবলেম পাইছে মানে ইলেকশন মাইস্কুল কোয়েরি এক্সপেক্ট অ্যাটলিস্ট 2 প্যারামিটার ঠিক আছে 5 নাম্বার লাইন show MySQL query select all from আমি এই জায়গায় বলে দিয়েছি ঠিক আছে রেজাল্ট ডলার শো নাম্বার info good FORN FORN
কোথা দিয়ে আটকে আছে। ঠিক আছে, এখানে শুধু কি বলবো দেখেন দিয়ে দিয়ে ডাটা, ঠিক আছে, এখানে কোনো সিঙ্গেল কোটেশন হবে না, ওইটা দিন এর জন্য আর কি। দেখছেন যেই লাইনটা দিচ্ছি জাস্ট এটার কারণে কোয়েরি ওকে আছে সব আছে, কিন্তু ডাটা শো করতে দিচ্ছি না, কোনো ডাটা পাই না। ঠিক আছে, সিলেক্ট অল ফ্রম ওয়্যার, এক মিনিট আমি একটু টেস্ট করে দিই। আইডি কত নাম্বার আইডি আছে, 4 পাই না কেন, পাই নাই কেন, আমার ভুল আছে, আমি প্রিন্ট করিনি, মানে ইকো করিনি, ঠিক আছে, একটা তো ইকো লিখিনি। ইকো হলে গিয়ে কোনো কিছু যদি প্রিন্ট করতে যাই, আমি রেজাল্ট ঠিকই আনছি, সবই ঠিক আনছি, বাট প্রিন্ট করিনি। এক নাম্বার মিউজিক এক নাম্বার আছে, ঠিক আছে, এইটাই গেল একভাবে। ওকে, এখন আমি সবগুলো শো করবো, একটা না, এরকম একটা না, মানে আমি চাচ্ছি কি এই টেবিলে যে কটা আছে সবগুলো খালি থাকুক আর ব্ল্যাঙ্ক হোক, সব শো করবো। ঠিক আছে, সেটার জন্য সিম্পল একটু কাজ আছে, কাজটা তেমন কিছু নেই, একটা লুপের মধ্যে নিতে হবে। ফার্স্ট কথা, লুপের মধ্যে নেওয়া ছাড়া হয় না, সেটা কি হোয়াইল। হ্যাঁ, টোটাল জিনিসটাকে আমি একটা হোয়াইল লুপের মধ্যে, হোয়াইল লুপের কাজ কি, যদি ট্রু হয় তাহলে এক্সিকিউশন করবে, নাহলে করবে না। ঠিক ঠিক আছে, এটা হলো হোয়াইল লুপের কাজ। তখন একটু স্ট্রাকচারটা চেঞ্জ হবে, কি দেখাচ্ছে, এই কোয়েরিটা কাট করে নিয়ে এখানে বসাবো, কারণ বলতেছি কেন এখানে বসাচ্ছি। এই সেকেন্ড ব্র্যাকেটটা কি শেষ হয়েছে, এটা শেষ করতে হবে এখানে, কারণ এই টিআরটা বারবার লুপ করবে। এই ইনফরমেশনটা একবার প্রিন্ট করার পর, একটা রো প্রিন্ট করার পর আবার পরে রোটা প্রিন্ট করবে। হ্যাঁ, এর জন্য এটাকে আমার লুপ করার জন্য বারবার করতে হবে। এখন সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ করি, ঠিক আছে, কাজ শেষ। এখন দেখেন এখানে সবগুলো আসছে, ব্ল্যাঙ্ক থাকবে দেয় সব নিয়ে, যে করা থাকে সব নিয়ে। হ্যাঁ, আরেকবার, হোয়াইল লুপের কাজ হলো গিয়ে আপনার যদি কন্ডিশন ট্রু হয়, মানে আমার যদি কোনো ডাটা পায়, এখানে কন্ডিশনটা কি, এই ফাংশনের কন্ডিশন কি, ও দেখবে কোনো ডাটা সিগন্যাল, যদি ডাটা পায় প্যারামিটারে কোয়েরি করে কোনো রো বা মানে কোনো ডাটা পায়, ও সেকেন্ড ব্র্যাকেটে এখানে এইভাবে করছি কেন বলতেছি, আমার এখানে HTML আছে না, ঠিক আছে, আবার PHP আছে, আমি দুইভাবেই করতে পারি, ইচ্ছা করলে এইভাবে করতে পারি জিনিসটা, ঠিক আছে, এইভাবেও করতে পারি। এইভাবে করার কারণে কি আমার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হয়েছে, ঠিক আছে, আমি PHPটা ইন করছি, বাট সেকেন্ড ব্র্যাকেট ইন পাই, PHP কোড আমি লেখা ইন করছি, বাট সেকেন্ড ব্র্যাকেট ইন পাই, ঠিক আছে। তো ক্লোজটা এখানে করছি, মেইন জিনিসটা হলো কি, এখানে আমি PHP কোডটাই, যেখানে ধরেন আমি PHP কোডটা ইন করছি, মানে PHP কোড লিখবো সেটা ইন করছি, বাট হোয়াইল লুপ ইন করিনি, হোয়াইল লুপটা মাত্র স্টার্ট হয়েছে, ঠিক আছে। এইখানে যে আবার হোয়াইল লুপটা ইন করছি, ওইটা PHP কোডের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। এইভাবে লেখার কারণে সুবিধা হয়েছে কি, যে TR আর TD আমি নর্মালি HTML ট্যাগ দিয়ে লিখতে পারছি, ঠিক আছে, নাহলে আমার এই TR TD সবই প্রিন্ট দিতে হবে। যদি আমি টোটালটা PHPর মধ্যে দিই, ধরেন এটাও রাখবো না, ঠিক আছে, এটাও রাখবো না, তাহলে আমার কি করতে হবে, ইকো এইখানে না, ঠিক আছে, একদম TR TD সব প্রিন্ট করতে হবে, PHP নাহলে এই TR আর TD প্রিন্ট করতে হবে। এই জন্য সহজ হয়েছে এইভাবে করতে, আমার HTML কোডও হয়ে গেল, ঠিক আছে।